আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর্জেন্টিনা ৩-১ গোল ব্যবধানে জয়লাভ করেছে। জর্ডান মাত্র একটি গোল করেছে। আর্জেন্টিনা আসলে মূলত গোল ৪টি করেছিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন। একটা অফসাইড হয়েছে, অফসাইডের কারণে একটি গোল বাতিল হয়েছে। ৩-১ গোল ব্যবধানে আর্জেন্টিনা জয়লাভ করেছে। অনেক আর্জেন্টাইন ফ্যান আছেন, তারা একটু চিন্তিত ছিলেন যে মেসি কেন মাঠে নামলো না। মেসি কিন্তু মাঠে নেমেছেন। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার পরে দ্বিতীয়ার্ধ যখন শুরু হয় ওই সময়টাকে মেসিকে নামানো হয়। দেখেন, আর্জেন্টিনার কোচ যিনি আছেন উনি এটা সঠিক প্ল্যানই করেছেন। কারণ আর্জেন্টিনা তো আসলে দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করে ফেলেছে, অতএব আজকের ম্যাচটা এতটা ইম্পর্টেন্ট ছিল না। আর মেসি, আপনি জানেন মেসি হচ্ছে আর্জেন্টিনার সেরা প্লেয়ার। তাকে আসলে রেস্ট দেওয়ার ছিল মূলত কারণ। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে দ্বিতীয় রাউন্ডে নকআউট পর্ব যে ম্যাচ আছে ওখানে প্রত্যেকটা ম্যাচই ইম্পর্টেন্ট, যার কারণে মেসিকে রেস্ট দেওয়া হয়েছিল। এই কারণে মেসিকে পরে নামানো হয়েছে। অর্থাৎ মেসি বিন আর্জেন্টিনা প্রথমার্ধে তো আসলে ম্যাচ তারা জয়ের পথে চলে গেছেন। কারণ আপনারা জানেন যে প্রথমেই কিন্তু দুটা গোল দিয়ে দিয়েছে আর্জেন্টিনা, পরবর্তীতে ৩ গোল দেয় এবং জর্ডান দেয় ১ গোল। এই ৩-১ গোল ব্যবধানে আর্জেন্টিনা জয় পায়। আর্জেন্টিনা এখন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে। তাদের সাথে খেলা পড়বে দ্বিতীয় রাউন্ডে, সম্ভবত কাপু ভার্দে যে দলটা আছে এই দলটার সাথে আর্জেন্টিনার খেলা পড়বে। আর্জেন্টিনা র্যাঙ্কিং এ ১ নম্বর দল, আর কাপু ভার্দে যে দলটা সেটা কিন্তু প্রায় ৬৭ র্যাঙ্কিং এর দল। অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে খেলা পড়বে কাপু ভার্দের সাথে, সেখানেও সহজ জয় পাবে আর্জেন্টিনা। তো সেই ম্যাচ দেখার অপেক্ষায় থাকলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।